মঙ্গলাচরণ আমরা বলে থাকি বা শুনে থেকে শুনছি। মঙ্গলাচরণ মানে হচ্ছে মঙ্গল আচরণ। আমরা বলি না এই লোকটার আচার ব্যবহার দেখ না ভালো লাগে না, তাই তো? আচার সঙ্গে ব্যবহার সেরকম এখানে বলা হয়েছে মঙ্গল আচার। আমাদের আচার ব্যবহারটাকে মঙ্গলময় করতে হবে। আমাদের কথা, এই যে মুখের যে কথা, এই মুখের কথা থেকে মানুষ রুষ্ট হবে এবং মানুষ সন্তুষ্ট হবে, হাসবে। একই কথা, একই মুখ, একই জিহা, এইখান থেকে মানুষ প্রধান্বিত হবে, আবার মানুষ আনন্দ হবে। সেই জন্য আমাদেরকে আচার ব্যবহার শিখতে হবে। মানুষের সঙ্গে কিভাবে আমরা কথা বলবো। একটা জন্ম শেষ হয়ে গেল, আমরা মানুষের সঙ্গে কথা বলতে শিখলাম। এই শিক্ষা পাবো কোথা থেকে? এই শিক্ষা না স্কুলে পাবেন, না কলেজে পাবেন, না রাজনীতিবিদতে পাবেন, সমাজে পাবেন। এই শিক্ষা কোথাও পাবেন না। একমাত্র এই শিক্ষা পারমার্থিক শিক্ষার মধ্যে শিক্ষা দিচ্ছে। পারমার্থিক শিক্ষা বলা হচ্ছে যে শিক্ষা ভগবান আমাদেরকে দিয়ে গেছে। এই শিক্ষা আমরা কোথা থেকে গ্রহণ করবো? এই শিক্ষার মাত্র ভগবানকে আমরা জানবো কোথা থেকে? সবাইকে আমরা ভগবানের দর্শন পেয়েছি? পাইনি। কেন পাইনি? আমরা সেই জায়গাটাকে তৈরি করতে পারিনি। আমাদের চোখও কটা আছে, দুখানি চোখ আছে, কিন্তু ওর সঙ্গে আর একখানি চোখ আছে। সেই চোখটা দিয়ে আমরা সেই চোখটাকে লাভ করতে পারি, তাহলে আমরা ভগবানকে দর্শন দিব্য চোখ। সেই চক্ষু পর্যন্ত যেতে গেলে আমাকে কি করতে হবে? ভগবান স্বয়ং ভগবান তার মুখ নিশ্চিত বাণীতে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে, সেই গ্রন্থ পড়তে হবে, সেই আলোচনা কোথায় হয় সেখানে নিতে হবে। এলে তো তবে শিখতে হবে। যাই হোক, একটা শ্লোক বলবো, মঙ্গলাচরণটা করে নিই, আমার সঙ্গে সঙ্গে বলবেন। ওং নমো ভগবতে বাসুদেবায়। একটু কমে দাও। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্কৃতি মূকং করতি বাচালং পঙ্গুলং আয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদারিণং শ্রী চৈতন্য ঈশ্বরং পরমানন্দ মাধবং। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। জয় গৌর প্রেমানন্দে। তো একটা শ্লোক, নবম অধ্যায় 7 নম্বর শ্লোক। গীতা কার কাছে নেই বলুন তো? গীতা কাদের নেই? হাত তুলুন। আপনার নেই গো? না, বাড়িতে আছে তো? বাড়িতে থাকলেই হবে। সবার বাড়িতে গীতা আছে তো? এই শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ আছে তো? এই গীতা সে পকেট গীতা নয়। আবার কেউ 20 টাকা দিয়ে পকেট গীতা কিনছে, কিনার পরে যখন জিজ্ঞেস প্রভু গীতা, হ্যাঁ আমার পকেটে সবসময় থাকে, সে গীতা নয়। ওই গীতাটা কেন হয়েছে? ওটাকে গীতা হচ্ছে স্বয়ং ভগবান, ভগবানের গ্রন্থ, অভিন্ন। তো আমাদের মৃত্যু কখন আসবে আমরা কি বলতে পারবো? মৃত্যুকে প্রত্যেকের ভয় আছে, হ্যাঁ কিনা? আমার ভয় আছে, আপনাদের নেই আছে। মৃত্যুকে প্রত্যেকের ভয় আছে, সেই জন্য গীতাকে সঙ্গে রাখা ভালো। ওই যে ছোট গীতা, তার জন্য
পকেট গীতা 20 টাকা দাম খেয়েছেন, প্রায় গীতা প্রত্যেকের কাছে আছে। তো সেই গীতা থেকে একটা শ্লোক বলবো। গীতা কতগুলো অধ্যায় আছে জানেন? গীতা কতগুলো অধ্যায় আছে বলুন? 18টা। কতগুলো শ্লোক আছে? 700। 700 শ্লোকের মধ্যে কে কতগুলো শ্লোক বলেছে? 700টা শ্লোক আছে, কিন্তু 700টা শ্লোক কে কতগুলো শ্লোক বলেছে? 700 শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলছে একটা। ধৃতরাষ্ট্র 700টা শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র একটাই শ্লোক বলছে, সেটা গীতার প্রথম শ্লোক। গীতা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবিদায় সর্বম রাম কাম পাণ্ডবশৈব কিমর্থগত সঞ্জয়। এই একটি শ্লোক প্রথমে ধৃতরাষ্ট্র বলেছে। বাকি ধৃতরাষ্ট্র তো অন্ধ ছিল, কিন্তু এই কুরুক্ষেত্রের মাঠে কি কি হয়েছিল সেটা কার মাধ্যমে দিয়ে দর্শন হয়েছিল? বলুন বলুন, যেটা অজানা থাকবে সেটা তো বলবো, চেষ্টা করে বলবো। আমার যেটা জানা থাকবে বলবো, আপনার হয়তো জানা নেই, সেটা যদি জেনে থাকি বলতে পারবে। এখানে ভুল ত্রুটি হলে এখানে কেউ কিছু আপনাকে মাইন্ডও করবে না, কেউ হাসবে না, কিছু না। আমাদের অজানা তত্ত্ব থেকে আমাদেরকে জানতে হবে আমরা কতটুকু কি জেনেছি। কিছুই জানতে পারি না। হ্যাঁ, জেনেছি কিটা সংসারে কাজকর্ম করা, খাওয়া পড়া, ঘুমানো, ওটা আমরা যেটা করছি অন্যান্য জীবের মধ্যেও একই জিনিস আছে। কিন্তু আমাদের যে তথ্য জানা উচিত, যার জন্য আমরা এই মনুষ্য শরীরটা পেয়েছি, সেই তথ্য আমরা অনেকে কিছুই জানি না, হ্যাঁ কি না? শাস্ত্রগ্রন্থ কতটুকু আমরা জানি, কতটুকু আমরা শাস্ত্রগ্রন্থ পড়িনি, কিন্তু অনেক সময় আমরা নষ্ট করে ফেলি বড় ফোন নিয়ে, হ্যাঁ কি না? বড় ফোনে কি পাই আমরা? বড় ফোনেও শিক্ষণীয় কিছু আছে, কিন্তু শিক্ষণীয়টা আমরা বেশি উপলব্ধি করি না। হ্যাঁ, কারণ এই কলিযুগটা হচ্ছে দোষের নিধি। এই কলিযুগটা দোষের নিধি। এখানে আমরা কি করি জানেন কি? আমরা অপরের দোষটা ধরতে পছন্দ করি। একটা মানুষের কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ আছে। হয়তো কারোর খারাপ গুণটা 30% আছে, ভালো গুণটা 70% আছে। কারো হয়তো 70% ভালো গুণ আছে, 30% খারাপ গুণ আছে। কিন্তু যতটুকু থাকবে না কেন, আমরা কিন্তু ভালো গুণটা নিয়ে কোনোদিন কারো সমালোচনা করিনি, খারাপটাকে নিয়ে চর্চা করি। তার জন্য বলা হয়েছে এই কলিযুগটা হচ্ছে দোষের নীতি। আর মানুষের গতি কি? অল্প আয়ু, অলস এবং কলহপ্রিয়। যোগ্যটা চারটে যুগের মধ্যে কলিযুগের আয়ুটা খুব কম, 100 বছর। শাস্ত্রে বিধান আছে কলিযুগের মানুষের কর্ম হয়েছে 100 বছর, কিন্তু 100 বছর অনেকে হয় না, সেটা তার কর্মফলের উপরে তার গতি হচ্ছে। তো সেরকমই অল্প আয়ু, অলস আর কলহপ্রিয়। কারখানায় কাজ করি 8 ঘন্টা, তার কোম্পানির তার টাইম বেঁধে দিচ্ছে, তোমাকে 8 ঘন্টা কাজ করতে হবে। 8 ঘন্টা কাজ করলে তোমার হাজিরি 500 টাকা। তুমি কি বলছো? আমি 8 ঘন্টা কাজ করতে পারবো না। এবার কি বলে? ফাঁকি মারার চেষ্টা করবে। ফাঁকি মারতে মারতে এবার কোম্পানি দেখলো, আরে একে দিয়ে আমার এতগুলো কাজ করলে আমার এই পয়সা ইনকাম করে, সেখান থেকে আমি 20 টাকা লাভাংশ পাবো, ওকে আমি বাদ বাকি টাকাটা দেবো। কিন্তু সে যদি ওই টাইমটা কাজ যদি করে, একে কাজে রাখাতে আমার লস। তখন কোম্পানি কি আপনাকে কাজে রাখবে? রাখবেন। এবার যখন কোম্পানি থেকে তোমাকে বাদ দিয়ে দিল, এবার তুমি তখন তোমার কি হবে? আনন্দ হবে না ক্রোধ হবে? ক্রোধ হবে। আজকে আমার হলো, কালকে তাকে বাদ দিল, কালকে তাকে বাদ দিল, কালকে তাকে বাদ দিল, বাদ দিতে দিতে এইবার এই যে কয়েকজনকে বাদ দিল কোম্পানি, এইবার সেই কয়েকজন আবার একসঙ্গে জোট বাঁধলো। জোট বাঁধার পরে এইবার কোম্পানিকে গিয়ে গেটের গলায় ধমক দিচ্ছে, আমাদেরকে কাজে নিতে হবে, চাকরি দিতে হবে, বেতন বাড়াতে হবে। 8 ঘন্টা কাজ করবো না, 6 ঘন্টা কাজ করবো,
আমাদের এই টাকা বেতন দিতে হবে, নাহলে তোমার দরজায় তালা আনে লক করে দেবো। সে তখন বিপাকে পড়ে বলে, আরে এদের সঙ্গে তো পারা যাবে না, আমি এত টাকা এখানে ইনভেস্ট করছি লোন করে, এরা যদি আমার দরজায় যদি তালা যদি দিয়ে দেয়, তা আমার ঘরের ব্যাংক দিয়ে তালা দেবে, হ্যাঁ কি না? কথাগুলো মিলে নেবে। সে তো টাকা নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে তো সে তো কারখানা করছে। এইটাই হচ্ছে কলিযুগের অলস কনপ্রিয় অলস। কাজ কম করব, পয়সা বেশি নেব। শুধু কোম্পানিতে নয়, আপনি যদি এখনকার দিনে যদি দিন মজুরকে নিয়ে যদি সংসারের যদি মানে খেতে বা বাড়িতে যদি বা কোনো কিছু কাজ করেন, কাজ করে না, কাজ করে না। এটা যে দোষ, আমারও দোষ না, ওদেরও দোষ, এই যে কলিযুগের নীতি। সেই জন্য তাহলে কি করতে হবে আমাদেরকে? এইগুলো আমাদেরকে জানতে হবে, এই যুগের নীতিটা কি, বা এই যুগ থেকে আমরা কিভাবে আমরা পারাপার হতে পারবো। তার জন্য ভগবান কত সুন্দর এই গীতাতে শ্লোক দিয়েছেন। ভগবান এই গ্রন্থটা 700টা শ্লোকের 700টা এত সুন্দর সুন্দর মানে গাইড আছে, মানে পড়লে অনায়াসে জানতে হবে। এই শ্লোকটাতে কি বলেছে দেখুন, আমার সঙ্গে সঙ্গে বললেন, মামিবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষ্টান্দ্রিয়াণি প্রকৃতি স্থানে পশ্যতি। মামিবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষ্টান্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন মনঃষ্টান্দ্রিয়াণি প্রকৃতি স্থানে কর্ষতি। গীতা অনেকে পড়ে না, কেন পড়ে না জানেন কি? এই সংস্কৃত ভাষা উচ্চারণ করতে একটু কষ্ট হয় বলে, যেইখানের গীতা সেইখানে থাকুক। আবার ব্রাহ্মণরা উপদেশ দিয়ে গেছে, ভগবান গীতা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত বাণী, পড়া ভুল ভালো হলে পাপ হবে। সেই কথা শুনে কিছুদিন আগে 10-20 বছর পেছনের দিকে পিছিয়ে গেলে ব্রাহ্মণদের মুখ থেকে এই কথাগুলো আমরা শুনেছি। আর তখন এক কথা আমরা ব্রাহ্মণকে বিশ্বাস করতাম। ব্রাহ্মণ পূজা পাঠ তারা করে, তারা ভগবান সম্বন্ধে জানে, তারা যেইটা বলে সেইটা ঠিক, হ্যাঁ কি না? আমরা কি পূজা পাঠ করতাম? করতাম না। এই কথা শুনে ভগবানের মুখ নিশ্চিত বাণী, গীতা পড়া ভুল ভাল হলে পাপ হবে, যা এই কথাটা শুনছে, এই কি বলে সংস্কৃত ভাষা উচ্চারণ করতে গিয়ে যদি ভুল হয় পাপ হবে। হরি ভাব নেই, এমনিতে তো আমার কত ভাব হচ্ছে, আবার আমি গীতা পড়তে যে আবার আমার পাপ হয়। আমার ভগবান আমার মাথায় থাকুক, লাল কাপড় নিয়ে এসে গীতাকে সুন্দর করে প্যাকিং করে ঠাকুরের কাছে রেখেছি। সকাল সন্ধ্যা সেখানে সকালে একবার করে জল তুলসী দিতে যায়। সনাতন ধর্মের মানুষের এইটুকু দেখেছি, কিছু না করলেও মোটামুটি যত দুনিয়ার ঠাকুর আছে সব ঠাকুর কিনে নিয়ে এসে ঘরে এক জায়গায় কাঁড়ি করছে, কাঁড়ি করার পরে শিবকে উপরে রাখছে, কালীকে তার উপরে রাখছে, কৃষ্ণকে রাখছে নিচে। হ্যাঁ, এবার কৃষ্ণ, এবার কালী যে উপরে আছে, কালী সে ভাব দিচ্ছে আমাকে কবে এখান থেকে নিচে নামাবে, কিন্তু নিচে নামানোর কথাটা জানবে কোথা থেকে? কালীকে উপরে রেখে দিচ্ছিস। এইবার সে কালী বলে, যেমন আমাকে নিয়ে আসার পরে আমার এত কষ্ট হচ্ছে, আমার প্রভুকে আমার পায়ের তলা রাখছে, আমাকে তার উপর রাখছে, ওর ফ্যামিলিকে আমি সেখানে কষ্ট দেবো। এটা হচ্ছে। তারপরে কি হলো, এই যে সকাল সন্ধ্যা এইটুকু প্রত্যেকে করে, ঠাকুর নিয়ে এসে ঘর ভর্তি করছে, সকাল সন্ধ্যা কি করে এই ধূপ একটা নিয়ে, একটা ধূপ নিল, 10 টাকার ধূপ নিয়ে সে 1 মাস 1.5 মাস করে হয়। আর সারাদিনে একটা করে ধূপ নিয়ে সকালবেলা সন্ধ্যাবেলা একটা ধূপ নিবে, ঝাঁঝ, বড় ঝাঁঝ কিনে নিয়ে আসে। বড় ঝাঁঝ নেই, বাজালে পাড়ার লোক জানতে পারবে সন্ধ্যাবেলা কিনা, সে বড় ঝাঁঝ নিয়ে আসে। নিয়ে আসার পরে একটা ধূপ জ্বালালো,
ঝাঁটা হাতে নিল, শঙ্খটা হাতে নিল, যাওয়ার পরে একটু জল একটু ঘটি করে নিয়ে জলটা ছুটি দেওয়ার পরে এবার ধূপটা জ্বালানোর পরে দেওয়ার পরে এবার শঙ্খর মুখে 2-4 ঘাট দিয়ে দিল, দেওয়ার পরে শঙ্খটা বাজানোর পরে এইবার ছান জোরে জোরে এমন জোরে জোরে বাজানো শুরু করে পুরো পাড়া জানতে পারলে এর ঘরে এই সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। এটা হয় কিনা? কিন্তু আপনারা কি জানেন শঙ্খের মুখে মারতে নেই এবং মানে তুলসী তলায় শঙ্খ বাজাতে নেই। কেন? শঙ্খচূড় হচ্ছে শুদ্ধ ভক্ত, তিনি হচ্ছে তুলসী মহারাজের স্বামী। কারো স্বামী কি স্ত্রী হিসেবে লাগে? এটা কে জানে? আমার ঠাকুমা ওরকম মানে তুলসী তলায় ওরকম সন্ধ্যা দিত। আমার ঠাকুমা দেখাতে আমার মা শিখেছে, আমার মা দেখা দেখি আমার বৌমাও শিখছে। এই তো হচ্ছে সেই জন্য এই যে গীতাকে নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখার পরে সন্ধ্যায় হোক সকালে, সন্ধ্যাবেলা পূজা পাঠ ওইটা হয়ে গেল। হ্যাঁ, আর সকালবেলা পূজা পাঠ কোনোরকম স্নানটা করে, সে 9টায় স্নান করো, 10টায় স্নান করো, 12টায় স্নান করো। স্নান করার পরে একটিবার একটু জল আর একটা তুলসী পাতা নিয়ে, আবার কেউ কেউ আবার অনেকগুলো তুলসী পাতা নিয়ে ঠাকুর ঘরে ঢুকে, ঢোকার পরে এক পাশ দিয়ে সবাই পায়ে তুলসী পায়, সবাই কালীর পায়ে তুলসী দিচ্ছে, লক্ষ্মীর পায়েও তুলসী দিচ্ছে। দেওয়ার পরে এবার সবাইকে প্রণাম করলো। এবার গীতা হচ্ছে ভগবান এমন করলে একটু জল তাতে দিই, তুলসীটা যে দিল তা তুলসীটা তো ভিজে দিচ্ছে, তাতেও জল আছে, তার সঙ্গে আবার জল দিতে দিতে গীতা তার কবে এপাশ ফোটা হয়েছে, কাগজ তো কবে তার এপাশ ফোটা হয়েছে সেও জানে। সে তো জানে যে আমি লাল কাপড়ে বেঁধে আমি ঠাকুর করে রেখে দিচ্ছি। পরে যখন কোনো সময় যখন ঠাকুর ঘর পরিষ্কার করতে যায় দেখলাম গীতা তার ফোটা। এই গ্রন্থটা যদি আমি যদি পড়ি, আমি কি জানতে পারবো কিছু? আজকে বিবেকানন্দের সম্বন্ধে আমরা কোথা থেকে জেনেছি? তার গ্রন্থ মাধ্যম। বিবেকানন্দের সম্বন্ধে তাকে আমি দেখেছি, তার বয়সের সঙ্গে আমার বয়স একই হয়েছে। কি হয়তো বাবা মার কাছ থেকে, ঠাকুরের কাছ থেকে তার গল্প শুনেছি, নতুবা তার গ্রন্থ পড়ে তার সম্বন্ধে আমি। কিন্তু সেইরূপ আমাদেরকে ভগবানের সম্বন্ধে জানতে হলে কি তার গ্রন্থ পড়তে হবে, গ্রন্থ পড়লে তো আমি জানতে পারবো। এই বই সংস্কৃত ভাষার ভয়ে গীতা আর কেউ বলেন, সংস্কৃত উচ্চারণ হয়নি গো। ভগবান এটা বলছে। ছোট একটা উদাহরণ দিয়ে বোঝালে আপনি খুব সহজভাবে আপনার বুঝে যাবেন। ছোট শিশু যখন শুয়ে থাকতে থাকতে উপরে পরে হামাগুড়ি দেওয়া শুরু করবে, তারপরে দাঁড়িয়ে যায় তো কতবার পড়ে তা ঠিক নেই। তারপরে কি করবে? কথা বলা শুরু করে। কথা যখন বলা শুরু করে, কথা কি স্পষ্ট বলতে পারে? আদো আদো কথা বলে। বাবা বলতে পারে বাবা, মামা মা বলতে পারে না মা মা, এরকম আদো আদো কথা বলে। ওই সময় কি তার মা বাবা কি সন্তানের প্রতি ক্রোধান্বিত হয় না আনন্দ পায়? আনন্দ পায়। কেন আনন্দ পায়? কথা বলার শিখতেছে, কথা বলবে, কথা বলার শিখতেছে, একদিন স্পষ্ট কথা বলতে পারবে। এটাই হচ্ছে তার মা বাবার চিন্তা ভাবনা। ঠিক আমাদেরও সেই রোগ আছে, আমাদের সেই রোগটা আছে, এই যে সংস্কৃত ভাষা মানে উচ্চারণ করতে একটু কষ্ট হয়, কিন্তু যখনই এই পড়া শুরু করব ভগবান তোমাকে তখন সেই জ্ঞান আপনাকে দেবে। সংস্কৃত ভাষার যে জ্ঞানটা, সেই জ্ঞানটা তখন থেকে দেওয়া শুরু করবে। কারণ ভগবান তখন জানলো এতদিন ও আমার গীতা পড়েনি, মালা জপ করেনি, নাম হট্টে যায়নি, তার থেকে ভগবানের সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। যেদিন থেকে তুমি নাম হট্টে আসা শুরু করেছো, নাম হট্টে এখানে এসে কি ভগবানের কথা আলোচনা হচ্ছে, ভগবানের গুণকীর্তন তুমি শ্রবণ করতেছ, তখন থেকে তোমার সঙ্গে ভগবানের সম্পর্ক শুরু হলো। শুরু যখনই হলো, এইবার তুমি কিরকম ধরনের তোমার জীবনযাপনটা করবে, এইবার ওনার হাতে হাত, তোমার হাতে হাত নেই। ছোট সন্তানের যখন বলা শুরু করে মা বাবা যখন আনন্দ পায়, এটা ঠিক সেরকম জানে আমরা যখন পড়া যখন শুরু করি ভুলভাল হলেও ভগবান আনন্দ পায়, ভুলভাল করলেও আনন্দ পায়। কারণ
পড়তেছে, আজকে ভুল হবে কালকে ঠিক হবে। আমি একটা শ্লোক যদি 10 বার যদি পড়ি, 20 বার যদি পড়ি, ঠিক হবে না, হবে না, সেই সেম দিন একদম। এইবার এই শ্লোকটাতে কি বলছে দেখুন ভগবান, এই প্রভুপাদ, এই গীতা এর আগে অনেক দিন আগে থেকে গীতা আছে, কিন্তু এই প্রভুপাদ এই গীতাকে এত সহজ সরলভাবে তার শব্দার্থ থেকে অনুবাদ থেকে তাৎপর্য করে গেছে, যে কোনো লোক শুধু একটু পড়াচ্ছে, খুলে একটু দেখুন না, দেখলে সে পড়তে পারে। কিরকম ধরনের দেখ, এই তো মামাই বাংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠান দিয়ে আনি প্রকৃতি স্থানীয় কর্ষটি, এটা আমরা কিছুই বুঝলাম না। এই এই অংশ, এই শ্লোকটার শব্দার্থ কীভাবে করে গেছে দেখুন। মম মানে আমার, এব মানে অবশ্যই, অংশ মানে বিভিন্নাংশ, জীবলোক মানে জড় জগতে, জীবভূত মানে বদ্ধজীব, সনাতন মানে নিত্য, মন মানে মন সহ, ষষ্ঠান্দ্রিয়ানি 6টি ইন্দ্রিয়া, ষষ্ঠানি মানে 6, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়গুলিকে, প্রকৃতি জোড়া প্রকৃতিতে, স্থানে মানে স্থিত, কর্ষতি মানে কঠোর সংগ্রাম করছে। এই শ্লোকটা শব্দার্থ হলো এটা। এইবার অনুবাদ কি বলছে দেখুন, এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিঘ্নাংশ। এই জগতে জড়, এই জগতে যত জীব রয়েছে, মানুষ থেকে কীট পতঙ্গ, স্থাবর জঙ্গল গাছপালা, সব হচ্ছে ভগবানের অংশ। সেটাই বলছে, এই জড় জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিঘ্নাংশ, আমার অংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তার মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। মন সহ আমাদের ইন্দ্রিয় কত, 5টা, এবং তার সঙ্গে মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। প্রকৃতির, এই জড়জগতের প্রকৃতির যে নীতি, সেই নিয়ম নীতিতে পড়ে আমরা কি করছি, কঠোর সংগ্রাম করছি। শুধু কি সংগ্রাম করছি, খাটাখাটনি করতে হবে, পয়সা ইনকাম করতে হবে, চাকরি করতে হবে, একটু ভালো দেখে একটু বাড়ি করতে হবে, বাড়ির সাজ সরঞ্জামগুলো ভালো করতে হবে। ওদের ঘরে যে খাটটা কিনে নিয়ে আসে 14,000, আমাকে 25,000 টাকা খাট কিনতে হবে, তবে তোর সঙ্গে আমি টাকা দিতে পারবো। এই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা। তাহলে এই সঙ্গে আরেকটা ছোট্ট করে একটা গল্প বললে, খুব সুন্দর করে চাকরি বাড়ি করে অনেক পয়সা ইনকাম করে, করার পরে বেশ সুন্দর করে একটা বাড়ি তৈরি করেছে। বাড়ি তৈরি করার পরে ওই বাড়িতে সব কিছু বেশ দামি দামি কোম্পানির জিনিস না, সেরা কোম্পানির জিনিস সমস্ত, মানে যে ট্যাপ কল টল সব সেরা কোম্পানির জিনিস নিয়েছে, খুব সুন্দর বাড়ি করেছে। বাড়ি তৈরি করার পরে এবার কি গৃহপ্রবেশ করে, গৃহপ্রবেশ আমরা করি তো, গৃহপ্রবেশ করছে। গৃহপ্রবেশ করার পরে এবার আত্মীয় স্বজনকে ডেকেছে, ডাকার পরে এবার কোন এক সাধুর সঙ্গে পরিচিতি ছিল, তাকেও ডেকেছে। গৃহপ্রবেশ সাধু আসতে পারে, ডেকেছে। ডাকার পরে এবার আত্মীয় স্বজনরা সব আসছে, আসার পরে দেখছি সবাইকে দেখাচ্ছে, আমার এই 3টে বেডরুম দেখো, আমার একটা, আমার নাতির একটা, আমার বৌমার একটা, 3টা বেডরুম। ভালো আছে? হ্যাঁ। আত্মীয় স্বজনরা কি করবে, তারা শুধু বাহবা দেবে, এত সব আপনার সেটা ভালো ভালো পেয়েছেন, ঠিক আছে। সব আত্মীয় স্বজনকে সব কিছু দেখালো, দেখানোর পরে এবার সাধু আসে, সাধু আসে, আপনি এসে গেছেন, আসুন আসুন, বসুন বসুন বসুন, বলেন না এসছি। এবার তাকে এরকম দেখে নিয়ে সব কিছু দেখাচ্ছে, এইটা আমার, এইটা আমার, এইটা খুব সেরা রড, রড বলতে আমার সেরা কোম্পানির রড দিয়ে আমি বলতে দিয়েছি। ঠিক আছে ঠিক আছে। এইবার লাস্টে সাধু বলতেছি, আপনি বাড়ি কি সুন্দর করেছেন, আপনার বাড়িও আমার পছন্দ হয়েছে, খুব ভালো খুব ভালো, কিন্তু একটা ভুল আপনি করে ফেলছেন। কি ভুল? আমার এত আত্মীয় স্বজন আছে, সবাই বলছে আমার কোনো ভুল নেই, এত সুন্দর বাড়ি হয়েছে, এরপর এত সুন্দর বাড়ি এই চত্বরে হয়তো নেই, আপনি বলছেন আমি একটা ভুল কেটে নিয়েছি। বলে একটা ভুল আপনার, কি ভুল হয়েছে? ভুল আপনার এই দরজাটা রাখাটা ভুলে গেছে।
আপনি এই যে এত সুন্দর বাড়ি করছেন, কিন্তু আপনি এই যে দরজাটা রেখেছেন আর কি, এইটাই আমরা ভুলে গেছি। বুঝছে কি, বাড়ি করলাম, বাড়ি দরজা রাখবো না? আর দরজা ছাড়া বাড়ি হয় নাকি? না, দরজা ছাড়া বাড়ি হয়, কিন্তু আপনি দরজাটা রেখে ভুল করেছেন। কেন ভুল করেছেন? এই দরজাটা না যদি রাখতেন, আপনার মৃত্যুর পরে এই বাড়ি থেকে বের করতে পারতেন না। আপনার মৃত্যু একদিন হবে, তো হলে এই দরজাটা না থাকলে এই বাড়িতে আপনাকে থাকতে হতো। মৃত্যু হয়ে গেছে, আপনার দরজা আছে না, তো এখান থেকে আপনাকে বের করে দিতে দেবে। তাহলে দরজাটা রাখা বলেছে। তাহলে তুমি তাহলে কি ভেবেছিলে, এখানে আমি সুন্দর করে বাড়ি করেছি, এখানেই তুমি সারা জীবন থাকবে? কিন্তু প্রকৃতির নিয়ম তো সেটা নেই। এখানেই বলেছে প্রকৃতির নিয়মে আমরা বদ্ধ হয়ে গেছি, মায়ার কবলে আমরা বদ্ধ হয়ে গেছি। সংসার সংসার সংগ্রাম সংগ্রাম করতে করতে আমাদের জীবনটা যৌবনিকায় পৌঁছে গেল, কিন্তু আমরা কার সঙ্গে কি মানে ব্যবহার করবো, কি মানে কথা বলবো, সেটাই আমরা শিখতে পারবো। আজকে প্রভুপাদ যদি না হয়, প্রভুদের একটা ভজন আছে, প্রভুপাদ যদি না হইতো তবে কি হইতো, এই জীবন হইতো কিসে? প্রভুপাদ আমাদেরকে কি শিক্ষা না দিয়ে গেলেন। গীতা ভাগবত পড়ো, তুমি যে তোমার যে এই যে স্বরূপটা, তুমি যে এত সুন্দর দেহটা পেয়েছো, এটা কোথা থেকে পেয়েছো? তুমি কি তোমার প্রকৃতির নিয়মে তুমি মা বাবা পেয়েছো, ঠিক আছে, কিন্তু মা বাবার কোনো ক্ষমতা না ছিল না এই সুন্দর রূপ তোমাকে দিয়েছে, এই সুন্দর শরীর দিয়েছে। প্রকৃতির নিয়মে তুমি পেয়েছো, কিন্তু এই মনুষ্য জন্ম লাভ করার পরে, তারপরেও যদি তুমি যদি ভগবানকে না যদি চিনতে পারো, না যদি জানো, এরপরে জন্ম মৃত্যুটা কার হাতে আছে? তোমার মা বাবার হাতে আছে? আমার মা বাবার হাতে আছে? জন্ম মৃত্যু একজনের হাতে আছে। সেই আমাকে আবার এই মনুষ্য জন্ম, মৃত্যুর পরে আবার আমাকে কোন জন্ম দিবে আমাকে, সেটা আমরা বলতে পারবো কেউ? এগুলো আমাদের হাতে নেই, কিন্তু যার হাতে হাত আছে সেটা তুমি কখন পাবে? এই হরিনাম তুমি কবে করবে? এই কয়েকদিন আগে আমাদের ওখানে কিছু কিছু গ্রন্থ বা গীতা যাদের নেই, তাদেরকে আমরা অন্য কারো কাছ থেকে, যার গীতা কেনার সংখ্যা, তাদের কাছ থেকে কালেকশন করে আমরা ডোনেট করি আর কি। দুদিন আগে একজনকে গীতা নিল, তাকে বলতেছি, মাতাজি আপনি মহামন্ত্রটা বলুন, মহামন্ত্রটা বলুন। বলতে পারেন 6 বারের বলা, ঠিক আছে, তাই বলার পরে 6 বার, মানে 6 বার তাকে সুযোগ দিচ্ছে, হরে কৃষ্ণ রাম রাম হরে। এই করো কত 6 বারের পরে প্রভু আপনি বলুন। আরে একটু আগে এখানে তো হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করলাম, বলার পরে এইবার দেখো শুধু এই জায়গা না, তবু তো আমাদের নাম হট্ট প্রচার, মানে যত এই আছে রাজ্য আছে, সব থেকে বেশি ভক্ত হচ্ছে আমাদের এই মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। অন্যান্য জেলায় এত ভক্ত নেই, আর এত প্রচার নেই আর কি, কিন্তু বহু জায়গায় এরকম। তাহলে কত মানুষ আছে অজানা মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। তার জন্য আমাদের গুরু মহারাজ বলছে যে গীতা ঘরে ঘরে পাঠাও, ঘরে ঘরে গীতা পাঠিয়ে দাও, আর ঘরে ঘরে গীতা পড়ো, আর ঘরে ঘরে বৈষ্ণব তৈরি করো। ঘরে ঘরে বৈষ্ণব কীর্তনখানে তৈরি হবে। শাস্ত্রের বিধান আছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ খোঁজে, শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ খোঁজে। মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন, এখানে কোনো আমাদের জাতের ভেদাভেদ নেই। হ্যাঁ, জাতের কোনো এখানে নেই। যে কৃষ্ণ ভজবে সেই হচ্ছে বৈষ্ণব। যে এক নাম যে মালা করবে, এক মালা যে জপ করবে, সে হচ্ছে বৈষ্ণব। হ্যাঁ, বৈষ্ণব তৈরি করো, নিজেরা পূজা পাঠ করো। এখনকার কলিযুগের ব্রাহ্মণ নেই, এটা এখন দেখতে পাচ্ছি আমরা, নেই গো, এরপরে আরো থাকবে না। শাস্ত্রের বিধান আছে, জাতের কোনো বিচার নেই। সে যদি 4টা নিয়ম যদি পালন করে,
4টে নিয়ম পালন করার পরে সে যে কোনো মন্ত্র যদি শিখতে পারে, না যদি জানে, শুধু মহামন্ত্র দিয়ে যদি সেবা করে, তাতেও ভগবান সন্তুষ্ট হয়। ভগবান যেখানে সন্তুষ্ট হয় সেখানে কোনো দেবদেবী তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। গীতার 18 অধ্যায় শেষ শ্লোকে বলে দিচ্ছে, সর্বধর্মান্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষাস্যে। সমস্ত ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। তাহলে আমরা 33 কোটি দেবদেবীর পেছনে কেন ছুটতে যাব? মনসাকে নিয়ে এসে ঘরে বা কেন বসাবো? আর এখন ছেলে ছোকরারা এখন করছে, এখন ব্যাপারটা হচ্ছে এই যে সমাজ যে কোথায় গেছে। আপনি হয়তো এক চাইছেন আমার ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত করে সমাজের থেকে অন্যরকম ধরনের গড়ে তুলবো। এটা হচ্ছে প্রত্যেকটা মা বাবার চিন্তা ভাবনা। এখনকার গার্ডিয়ানদের চিন্তা ভাবনা দেখুন, অন্যান্য পেছন দিকটা থেকে আমার বয়স 64, ঠিক আছে, এখন থেকে যে 30-40 বছর যদি পিছিয়ে যাই, এখন মনে হয় সেই দিনগুলো খুব ভালো ছিল। কেন? তখন মানুষকে সম্মান দিত, বড় ছোটের মধ্যে একটা ভয় ছিল, বড়দের উপরে মানে কিভাবে নম্রতা হিসাবে কথা বলতে হবে। কিন্তু এখন কি সেটা আছে? এখন সেটা নেই। তার জন্য আর তখনকার দিনের যে একটা অভাব অনটনের যে একটা দিন ছিল, সেই সময়টা আমরা ছিলাম, আমরা কাটিয়ে আসছি, আমি জানি। কিন্তু এখন সেই অভাবটা নেই গো। তখন মানুষের কাছে যে পয়সার অভাব ছিল, পেটের যে খিদার যে একটা জ্বালা ছিল, সেটা নেই এখন। খিদার জ্বালাটা মিটে গেছে, সে চাকরি বাকরি করে হোক, উন্নতি করে মিটে গেছে। কিন্তু অভাব, খিদার জ্বালা মিটেছে, কিন্তু অন্য জ্বালা বেশি ঢুকেছে। শাস্ত্রে বলছে মহামন্ত্র না করে আমরা কি করছি? ষড়যন্ত্র করছি, হ্যাঁ কি না? মহামন্ত্র না করে, কলিযুগের যুগ ধর্ম কি? মহামন্ত্র করলে আমরা এই যুগ থেকে আমরা পারাপার হতে পারবো। কিন্তু সেটা না করে আমি বলছি, প্রভু একটা মালা নেন না, একটু জপ করুন না। এখন তো সময় নেই, আর ওসব এখন অনেক বয়স কম আছে, এখন বয়স হোক, তারপরে আবার একটু পারাপার হয়ে যাওয়ার পরে এবার ষড়যন্ত্র করছে। আর একজনকে বলছে, দেখ না, উনি আবার জ্ঞান দিচ্ছে, উনি যেন কত জানেন। হ্যাঁ, 2 দিন বৈরাগী হয়ে টিকি লেগে দিচ্ছে, তিলক কেটে ফেলছে, কাঁটা বলে। এটা কিছু ষড়যন্ত্র। মহামন্ত্রের বদলে অপরটা ষড়যন্ত্র। ঠিক সেরকম জানে এই যে এখনকার প্রত্যেকটা গার্ডিয়ানের মা বাবার যে চিন্তা ভাবনা, আমার ছেলেকে বা আমার মেয়েকে মানুষের মতো মানুষ করা। তার জন্য কি করতে হবে? মা বাবা শিক্ষিত হলো, তারা তো ঘরে তো গাইড দিচ্ছে, তার বাদে টিউশন, 2টা 3টে 4টে 5টা যতগুলো টিউশন লাগে, টিউশন দিতেই আছে। দেওয়ার পরে 3 বছর নেই হতে এবার স্কুলে সেখানে ভর্তি হয়ে গেল। হওয়ার পরে এইবার তার হয়তো বাচ্চা ছেলেদের, তারা ঘুম থেকে দেরি করেও উঠতে পারে, কিন্তু দেরি করে ওঠার সময় নেই। সেখানে টিউশনে তো টাইম দেওয়া আছে, 5:30টার সময়, এখানে 5:30, 6:30টায় মুখ জায়গায়, 8:30টায় সেখানে, তারপরে 9:30টায় স্কুলে যেতে হবে। তার পিঠে একটা ব্যাগ চাপানো আছে 15 কিলো। এবার সে চলতে পারে, ব্যাগটা পিঠে নিয়ে হাঁটবে নাকি? হাঁটতে পারেনি। এবার তার মা এই হাতে ধরছে, ধরার পরে ব্যাগ পিঠে আছে, তাকে টানতে, চল বাবা, চলো, টাইম ফেল হয়ে যাবে। এই করতে সুশিক্ষিত করাবো। পয়সা যত খরচা হবে, একবারে কেজি থেকে, খুচরা থেকে, 5 পয়সা 10 পয়সা, এই থেকে কেজি থেকে যা শুরু করলাম। করার পরে এইবার যখন 7, 8, 9, 10 যখন চলে গেল, তখন এইবার
মার কাছে একটা বড় ফোন, বাবার কাছে একটা বড় ফোন। এইবার বড় ফোনে কত রকম গান বাজনা হচ্ছে। এইবার তখন মাম্মা মাম্মি একটা আমাকে দিতে হবে। এইবার মা তখন বাবার কাছে যা ফিস ফিস হচ্ছে, শুনছ বলছি একটা দিতে হবে কি না, যেগুলো আমি দেখি না দিলে এবার বায়না থাকবে। হ্যাঁ, এই বড় ফোন যা এসে যাবে, হাতে যা পড়বে, এইবার তোমার একটা থেকে এইবার ধীরে 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 যাচ্ছে। ওইখান থেকে মা বাবার স্বপ্ন ওইখানেই শেষ। কিন্তু এই এখন থেকে যদি সুশিক্ষা, হ্যাঁ সুশিক্ষা দেবো, পড়াশোনা করতে হবে। পড়াশোনা না হলে কিন্তু কোনো কিছুটা তুমি এগোতে পারবে না। ওই সঙ্গে তুমি পারমার্থিক শিক্ষাটা দিয়ে দাও, সব কিছু থাকবে। পারমার্থিক শিক্ষাটা যেটা কি, আমি যদি ভগবানকে যদি প্রণাম করি, সন্ধ্যাবেলা যদি আরতি যদি করি, ওই ছেলে মেয়েকে দেখবে, দেখার পরে সেও করবে। স্কুলে যাওয়ার সময় সে মাকেও বাবাকেও প্রণাম করে যাবে। কিন্তু এই শিক্ষা যদি তার ফ্যামিলির মধ্যে না যদি থাকে, সে তো ছোটবেলা থেকে তো প্রণাম করবে না, আর বড় অবস্থায় প্রণাম করবে না। হ্যাঁ, বড় অবস্থায় প্রণাম একটা জায়গায় করবে। কোথায় করবেন জানেন নাকি? ঠাকুরের কাছেও করবে নি, বাবা মাকেও করবে নি, শ্বশুর শাশুড়িকে করবে। শ্বশুর শাশুড়িকে প্রণাম না করলে অসুবিধা আছে। হ্যাঁ, পেছন থেকে আবার অন্যরকম চাপ আছে। এটা হচ্ছে এই কলিযুগের কালচার, আমাদের কালচার হচ্ছে এইটা। কিন্তু এইটা থেকে সাবধান থাকবে এখন থেকে। যদি এই কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। কৃষ্ণের সংসার যদি করতে পারো, তাহলে এই অনাচার হলে ছাড়বেন। এই অনাচার ছাড়লে দেখবেন আপনার সংসার সুন্দর হয়ে উঠবে। তখন একে অপরের প্রতি যে একটা সম্পর্ক, ঘরের মানে একটা ফ্যামিলির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা বোঝা যাবে। আর সেই সম্পর্ক যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা বাইরের জগৎটাকে ঠিক রাখতে পারবো। আমি ঘরে এই যে মুখে যে কথা বলি, কিছুদিন আগে একজন প্রভু বলছিলেন আর কি, ঠিক এরকম ধরনের অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান হতে হতে ছেলেটা ছোট ছিল, হয়তো 6-7 বছর ছোট ছিল। বাচ্চা এরকম প্রথমে তো বাচ্চাগুলো বসে তো প্রথমে ছোটবেলা খুঁজে বসতে বসতে ওদের মধ্যে ঠেকাঠেকি হয়েছে, খুঁজে ঠেকাঠেকি হয়েছে। ঠেকাঠেকি হওয়াতে এবার সেই ছেলেটি এখন বলে বলছে, তোর পেটে কেটে পা থাকে। কথাটা বহু কানে গেছে। যার পরে এবার সে যখন এই অনুষ্ঠান শেষের পরে, এবার যখন ঘরে যখন সেবা টেবা দিতে গেছে, এখন দেখালো ওই ছেলেটা ওই বাড়ির ছেলে, যে ছেলেটা বন্ধনের কথা আছে। আর এগুলো স্বাভাবিক শিক্ষার মধ্যে সেরকম না থাকলে, আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমার এখানে জোর বেশি। আমি যেটাকে বলি, এটা ছোটদের মধ্যে হয়ে থাকে। দেখা গেল ওই ছেলেটি ওই বাড়ি, তার মা তখন বুঝতে পারছে, তার মা ভক্ত হয়েছে আর কি। তারপরে তখন প্রভুর কাছে মা বলতেছে, প্রভু মনে কিছু করবেন নি, আর এখানে আমার ছেলে একটা খারাপ কথা বলে ফেলছিল, তবে দোষটা ওর ছিল না প্রভুর, দোষটা আমার ছিল। কি করে তার মার দোষটা হলো একটু বলুন তো শুনি। ও যখন গর্ভে যখন ছিল, তখন তো ওই মাতাজি তো ভক্ত হয়নি। ও যখন গর্ভে ছিল, তখন ওই সব ভাষাগুলো ব্যবহার করতে আর কি, মা বলতে আর কি। তো সেইটা ওই সন্তানের প্রতি এসে গেছে। হ্যাঁ, যার জন্য তার মা বুঝতে পেরে প্রভুকে বলে, ঠিক আছে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ওটা ফ্যামিলির মধ্যে কালচার থাকলে ওইগুলো ধীরে 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 ধীরে। আর আমাদের এই বদ অভ্যাস একদিনে চেঞ্জ হয় না। হ্যাঁ, আমাদের যে অভ্যাস, এদের একটা শ্লোক আছে, অসংশয় মহাবাহ মনোদনী চলম অভ্যাস না তখন কেউ বৈরাগ না চল ইচ্ছাতে। পরমেশ্বর ভগবান বললেন, হে মহাবাহ, মন দিয়ে এত দুর্দগ্নি ও চঞ্চল, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হে কুন্তীয়, আবার বলছি, কিন্তু হে কুন্তীয়, কুন্তীয় মানে অর্জুন, হে কুন্তী অর্জুনের মাধ্যমে জানা যায়। হে কুন্তীয়, অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বশীভূত করা যায়। আমাদের যে এই অভ্যাস কিভাবে আমাদের পরিবর্তন হবে?
অভ্যাস বশীভূত করা যাবে কিসে? অভ্যাসের মাধ্যমে। অভ্যাসটা কিরকম ধরে চেঞ্জ হবে? আমার ধরুন 8টার না বাজলে আমি কিন্তু ঘুম থেকে উঠিনি, কিন্তু এই নাম হাটে যখন আসছে, এই নাম হাটে প্রভুরা কি বলছে, এই নাম হাটটা বই নিয়ে যাও, নাম হাটটা বই পড়ো, কিরকম ধরনের আলক্ষ্য বসাতে হবে, আলক্ষ্য সেবা কিরকম ধরনের করতে হবে সেটা পড়ো। 3:30 4টার সময় তোমাকে ঘুম থেকে উঠতে হবে, ওঠার পরে মন্দির খুলে ভগবানের মার্জন করে মঙ্গল আরতি করতে হবে, তারপরে জপ করতে হবে, সব টাইম টু টাইম এখানে দেওয়া আছে। এইটা থেকে যখন নিজেকে যখন মনে মনে সংকল্প করবো না আমাকে ভগবানের সেবা করতে হবে, তাহলে কি করতে হবে? সেই 4টার সময় উঠতে হবে। কিন্তু এই যে 7টার সময় যে ওঠার যে অভ্যাসটা ছিল, প্রথম 7টা থেকে 4টার সময় উঠতে একটু কষ্ট হবে, 4 দিন 6 দিন 8 দিন 1 মাস কষ্ট হবে, কিন্তু পরে ওটা অভ্যাসে যখন পরিণত হয়ে যাবে তখন 4টা বাজলেই আমরা সেই জন্য আমাদের এই অভ্যাসকে চেঞ্জ করতে হবে। হয়েছে তো সেই জন্য তাহলে কি হবে? এই শ্লোকটা একটু তাৎপর্যটা কি লিখেছেন একটু পড়ি। এই শ্লোকটিতে জীবের যথার্থ পরিচয় সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। সনাতন ভাবে জীব হচ্ছে ভগবানের অতি ক্ষুদ্র বিভিন্নাংশ। সনাতন হচ্ছে ভগবান হচ্ছে ভগবানের অংশ, হচ্ছে আমাদের প্রত্যেকটা এই ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশ আছে। সেটা কি? সেটা হচ্ছে আত্মা। প্রতিটা জীবের মধ্যে ভগবানের অংশ আছে, তো সেটার নাম হচ্ছে আত্মা। তারপরে গেলে এমন নয় যে বদ্ধ অবস্থার জীব স্বতন্ত্র হয়ে পড়ে এবং মুক্ত হওয়ার যে ভগবানের সঙ্গে একত্রীভূত হয়ে যায়। সনাতন ভাবেই জীব সত্তা ভগবানের অতি ক্ষুদ্রতি স্বরূপ। আমাদের মধ্যে ভগবানের যে অংশটা আছে সেটা অতি ক্ষুদ্র, সেটাকে দেখাও যায় না, তাকে কাটাও যায় না, কোনো কিছু করে যায় না। এই যে ভগবানের যে অংশটা যেটা আমরা বলছি আমাদের মধ্যে যেটা আছে সেটার নাম হচ্ছে আত্মা। ওই আত্মার আয়তনটা হচ্ছে আমাদের যে এই যে কেশ রয়েছে, এই কেশের অগ্রাগ্র ভাগকে 10,000 ভাগ করলে 10,000 ভাগে ভাগ করলে যে আয়তনটা হবে সেইটা হচ্ছে প্রত্যেকটা আত্মার হচ্ছে আয়তন। ওটা কি চোখে দেখতে পাবো আমরা? না দূরবীন লাগিয়ে কোনো কিছু চশমা লাগিয়ে দেখা যাবে না। সেই অংশটুকু প্রতিটা শরীরের মধ্যে রয়েছে। তো ওর কাজ কি? ভগবানের আমরা কি আমরা আত্মা না পরমাত্মা? আমরা হচ্ছে আত্মা। ভগবানের অংশটা যেই জীবের মধ্যে আছে সে হচ্ছে আত্মা, আর ভগবান হচ্ছে পরমাত্মা। তা আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা, আমাদের কাজ হচ্ছে ভগবানের সেবা করা। যেমন আমি যদি ঘরের মালিক যদি হই, আমি যদি ঘরের বড় যদি হই, আমার সেবা কে করবে? আমার স্ত্রী করবে, আমার সন্তান করবে, নাতিপুতি, তাহলে আমার সেবা করবে। আমি কি তাদের সেবা করবো? ঠিক সেখানে এখানে আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা, কিন্তু আমরা পরমাত্মার সেবা না করে নিজের সেবা করতেছি। মানে আমি যে এই শরীরটার আমি সেবা করতেছি। শরীরটার সেবাটা কিভাবে করতেছি? আমরা 2-4 দিন না যদি স্নান করি, কাপ দিয়ে একটা বিস্কুটে গন্ধ বেরোবে, তার জন্য আমরা কি প্রত্যেকদিন স্নান করি, প্রত্যেকদিন সাবান মাখি, প্রত্যেকদিন আমাদেরকে খেতে হবে। এই উদরে খিদা নিবারণ না করলে শরীরটা অকেজ হয়ে যাবে। আমি যদি 2 দিন যদি খাওয়া যদি বন্ধ করে দিই, এই আমি কথা বলতে পারবো না, আর কোথাও যেতে পারবো না, আমাকে বিছনা শয্যা হয়ে যেতে হবে। তাহলে আমরা কি করছি? এই শরীরটার সেবা করছি, কিন্তু প্রকৃত সেবা করাটা উচিত আমাদের পরমাত্মার সেবা করা, ভগবানের সেবা করা। প্রত্যেকটা জীবের হৃদয়ে ভগবান বিরাজ করেন, কিন্তু সেই ভগবান হচ্ছে ভগবানের সেবা না করে নিজের শরীরের সেবা করছি। ভগবানের সেবাটা কি?
আমাদের এই শরীরের খাদ্য আমরা খাচ্ছি, কিন্তু ভগবানের যে একটা খাদ্য আছে সেই খাবারটা আমরা দিচ্ছি না। ভগবানের খাদ্যটা কি? ভগবানের গুণকীর্তন করা, ভগবানের নাম করা, সেটাই হচ্ছে ভগবানের খাওয়া। কিন্তু আমরা সেটা করছি না। ভগবানের কথা আলোচনা করা, শোনা, এটার সময় আমাদের সময় নেই। কিন্তু আর সবগুলো আমাদের শরীরের জন্য। এই হাতটা দিয়ে খাদ্যটা কার মুখে আসবে? আমার মুখে আসবে না আপনার মুখে যাবে? আমার মুখে আসবে। আর এই হাতটা যখন মারামারি করা যখন শুরু করে দিই, আমার শরীরে কি পড়বে? অন্য শরীরে পড়বে। এই হাত দিয়ে আমার এই শরীরটাই সেবা করি, কিন্তু ভগবানের সেবা করি না আমরা। এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। প্রভু আর আমি সময় নষ্ট করবো না, আপনাদের বহু মূল্যবান সময় নষ্ট করে আপনারা এখানে এসেছেন। আজকে ভাগবতীয় কথা, আজকে ভগবানের কথা এখানে শ্রবণ করছেন। আর সব থেকে বিশেষ কৃপা হচ্ছে এই মাসটা, এই যে আমরা সারা বছরে 12টি মাসের মধ্যে এই কার্তিক মাস, এই মাসটা খুবই পূর্ণ মাস এবং ধর্মীয় মাস। এই মাসে আপনারা ভালো কাজ বা ভালো কথা, ভগবানের কথা বা ভগবানকে একটু পরে এখানে ভগবানকে মানে কৃতজ্ঞ দ্বীপ দিয়ে পূর্ণ করা হবে, দ্বীপ দেখানো হবে। অন্য সময় থেকে এই মাসে মানে এটা মানে কৃপাটা অনেক বেশি আর কি। একটা দ্বীপ দেখালে 1000 দ্বীপের কৃপা পাওয়া যাবে। ভগবানের একটু কথা শুনলে 1000 কথা শোনার কৃপা পাওয়া যাবে। কাউকে যদি 1 টাকা যদি দান করেন, 10,000 টাকা দানের আপনি কৃপা পাবেন। একজন বৈষ্ণবকে সেবা দিতে পারলে 10,000 বৈষ্ণবের সেবাদার কৃপা পাবেন এই মাসটাতে। তা আপনারা অনেক সময় নষ্ট করে আপনারা এসেছেন, আপনারা খুব ভাগ্যবান, ভাগ্যবতী। এখন আমাদের দীপদান অনুষ্ঠান হবে। প্রভু কীর্তন করবে, খুব সুন্দর কীর্তন করতে পারে এবং ভগবানের কথা খুব সুন্দর বলতে পারে। আপনারা এইভাবে ভগবানের সেবায় যুক্ত হবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুকে। তো প্রভু অনেক বলে, কিন্তু আমরা শুনি কম, তাই না? প্রভুরা অনেক কথা বলে, কিন্তু আমরা শুনে হৃদয়ে নিতে শক্তিটা কম। তো সেই জন্য যতটুকু মনে থাকবে, যতটা শ্রবণ করলাম, মনে রাখার উপায় হচ্ছে কাউকে বলা বা ওইটার কথা চিন্তা করা, তাহলে আমাদের মনে থাকবে। যদি এখানে শুনলাম আর যদি না আলোচনা করি, না কাউকে বললে কি করবো? ভুলে যাব। সেজন্য মা যশোদা কৃষ্ণের বাল্যলীলা চিন্তা করতেন, মনে রাখতেন কিভাবে? গান করতেন, কবিতা আকারে রূপ দিতেন কথাগুলোকে। কৃষ্ণ কি করে